বিচার করিলাম আর নামে যজ্ঞ করবে আর নামে যজ্ঞ করবে নামে যজ্ঞ করবে বলে আর নামে যজ্ঞ করবে বলে। এই যে মনে মনে ভাবছেন যে নাম যজ্ঞ করবেন, ও দাদা আমরা যে নাম যজ্ঞ করব, তাহলে যজ্ঞ যে করব তা সবাই জানবে কি করে? শুধু তুমি আর আমি জানলে তো হবে না, তাহলে নিমন্ত্রণ পত্র পাঠাবো কাকে দিয়ে? দাদা বলছে ওরে কেন শ্রীবাস থাকতে তোর চিন্তা কিসে? তাই কি বলছে নামে যজ্ঞ করবে আর নামে যজ্ঞ করবে বলে নামে যজ্ঞ করবে বলে। তখন ও শ্রীবাস শোনো, আজ শ্রীবাসে কহিলা আর নামে যজ্ঞ করবে বলে নামে যজ্ঞ করবে বলে তখন শ্রীবাসে পাঠাইলাম। ও শ্রীবাস যাও 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 যাও, সবাইকে গিয়ে নিমন্ত্রণ করে এসো। আর তখন এই কথা শোনা মাত্রই শ্রীবাস প্রভু তো মহাপ্রভুর আদেশ নেওয়ার জন্য, শিরোধার্য করবার জন্য বসে আছেন যে কখন কি বলবেন, মুখ থেকে শ্রী বদন হতে কখন কি কথা বেরোবে সেই আশাতেই বসে আছে। এই যে আজকে মহাপ্রভু আমার নাম যজ্ঞ করবে, মহাপ্রভু আজকে নাম যজ্ঞ করবে, তাই মনে মনে চিন্তা করছেন কেন মহাপ্রভুর এই নাম হরিনাম সংকীর্তন নিয়ে এত চিন্তা ভাবনা কিসের জন্য? একমাত্র আমাদের মতো কলিহত জীবগণের জন্য। যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তার কিসের দরকার ছিল এত কষ্ট করা? তিনি তো গোলক বৈকুণ্ঠ ধামে বেশ ছিলেন আনন্দে, তার লীলা পরিকরদেরকে সঙ্গে নিয়ে, কিন্তু কেন এলেন এই নদিয়া নবদ্বীপে আমাদের মতো ভক্তগণের জন্য, আমাদের মতো কলিহত জীবের জন্য কেন এলেন? আমরা সবাই জানি এই পাপাচার দুরাচারে কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য মহাপ্রভুর আগমন। শচীগর্ভ সিন্ধু আছে মহাপ্রভু আমার এই কলিযুগে সব থেকে সহজ উপায়, কলিযুগ ধর্ম হরি নামে সংকীর্তন। নাম সংকীর্তন হরিনাম কলিহত জীবগণকে দেবার জন্য তিনি অযাচিত ভাবে অকাতরে অবিচারে কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, ওরে কলিরজি, ওরে কলিরজি, একবার তোরা কৃষ্ণ নাম বল। কারণ সত্য যুগ গেছে, দাপর যুগ, ত্রেতা যুগ গেছে, দাপর যুগ গেছে। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রয়াং যজতি মক্ষয় দ্বাপরে পরিচর্যাং কলো তদহরি সংকীর্তনা। ধ্যান ধারণা যাগ যজ্ঞ সেবা পরিচর্যা কোনো কিছু দ্বারাই সম্ভব নয়, এই ভুবন মঙ্গল হরি সংকীর্তন। এ বলে দেওয়ার কিছু নয়, আমরা সবাই জানি, কিন্তু আমরা মায়াবদ্ধ জীব, সংসারে থাকি তো সংসার আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আমাদের দোষ নেই, আমরা যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিন থেকে মায়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিয়েছে। কিন্তু মায়া আমাদেরকে যতই ধরে থাকুক না কেন, আমাদেরকে চেষ্টা করতে হবে কি করে পাওয়ার নাম কৃপা। ভগবান কৃপা করবেন কখন? যখন আমাদের মধ্যে সৎ ইচ্ছা উৎপন্ন হবে, আমাদের কিছু করার ইচ্ছা হবে। এই মায়া কখন দূরে চলে যাবে? শ্রীমদ্ ভাগবত গীতায় কি বলছেন না, দৈবী হোষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। আমার মায়া, ভগবান বলছেন মায়া শক্তি আমারই, তাই এই মায়াকে জয় করা তো সহজ বস্তু নয়। মায়াকে জয় করতে গেলে কি করতে হবে না, আমার চরণে প্রপত্তি জানাতে হবে।
মামেব যে প্রপত্যন্তি মায়ামে তা তরন্তিতে, আমার চরণে যে প্রপত্তি জানাতে পারবে তাকে আমি আমার সর্বস্ব ধন, আমার এই মায়া থেকে, এই মায়া তার থেকে আমি সরিয়ে দেব। মামেব যে প্রপত্যন্তি মায়ামে তা তরন্তিতে। তাই কি বলছেন যে এই মায়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কলিযুগ, কলিযুগের কেমন অবস্থা হতে চলেছে, দাপর যুগের শেষ এবং কলিযুগের প্রারম্ভ। কেমন হবে এই কলিযুগ, সে কথা তখনই বলে দিয়েছিলেন শ্রীমদ্ ভাগবতে। হ্যাঁ, কলিযুগে কেমন হতে চলেছে দেখুন, তখনই বললেন। কখন না, একদিন আমার যুধিষ্ঠির মহারাজ, আমরা সবাই জানি পঞ্চ পাণ্ডবের মধ্যে যিনি জ্যেষ্ঠ, এই যুধিষ্ঠির মহারাজ একদিন ঘরের অভ্যন্তরে তিনি বসে আছেন। এমন সময় বাইরে তিনি একটা আওয়াজ, হুঙ্কার শুনতে পেলেন। আর সেই চিৎকার হুঙ্কার শুনতে পেয়ে তার জ্যেষ্ঠ ভ্রাতা ভীমকে ডেকে বললেন, ভীম যাও তো দেখে এসো তো, বাড়ির বাহিরে কে যেন চিৎকার করে ডাকছে, কে হুঙ্কার ছাড়ছে, চিৎকার করছে, দেখে এসো তো কে। ছুটতে ছুটতে গেলেন ভীম, দেখলেন কি একজন কৃষ্ণবর্ণ পুরুষ, কালো বর্ণের একজন পুরুষ, তিনি তার চারটি ঘোড়া ছুটিয়ে সেখানে এসে উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছেন। ভীম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, হে মান্যব, আপনি কে? এভাবে চিৎকার করছেন কেন, এভাবে হুঙ্কার করছেন কেন? আর আপনার অত সুন্দর সুন্দর ঘোড়াগুলো আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা বলুন তো, এই ঘোড়াগুলো আমার খুব নেওয়ার ইচ্ছা, আর আপনার পরিচয়টা আমি ঠিক জানি না, দয়া করে আপনার পরিচয়টা আপনি বলবেন একটু। সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণ বর্ণ পুরুষ বলে উঠলেন, শোনো ভীম, আমি তোমাকে আমার পরিচয় দিতে রাজি আছি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? বলে, শোনো, এই শর্ত অনুযায়ী তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে কিন্তু আমি তোমায় বলে দেব আমার পরিচয়। আর যদি তুমি প্রশ্নের উত্তর দিতে না পারো, এখনই তোমাকে পাথরে পরিণত হবে। আচ্ছা বলুন, আপনার কি পরিচয়, আপনার কি প্রশ্ন? সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণবর্ণীয় পুরুষ বললেন, শোনো ভীম, আমার এই প্রশ্ন যে একটা গাছকে রক্ষা করতে গেলে, একটা গাছ যখন বড় হয় তখন আমরা কি করি, তার চারিপাশে বেড়া দিই। বেড়া দিই কেন? যাতে সেই গাছটাকে কোনো ছাগল, কোনো পশু এসে, ছাগল গরু বা কোনো কিছু এসে যেন সেটাকে মুড়িয়ে না দেয়, না খেয়ে নেয়। এটাই হচ্ছে তার কারণ। সেই গাছটাকে রক্ষা করবার জন্য, বড় করবার জন্য আমরা বেড়া দিই। কিন্তু আমি দর্শন করছি সেই কালো বর্ণীয় পুরুষ বলছে, শোনো ভীম, আমি দেখছি যে যেই বেড়াটা দেওয়া হচ্ছে গাছটাকে রক্ষা করবার জন্য, সে রক্ষা না করে কি করছে জানো, সেই গাছটাকে সে নিজেই ভক্ষণ করছে, খেয়ে ফেলছে। তা তুমি কি জানো এই প্রশ্নের উত্তর, যে কেন যাকে রক্ষা করবার জন্য দিল সেই ভক্ষণ করে নিচ্ছে? এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে ভীম? ভীম মনে মনে চিন্তা করছে, এবার কেমন প্রশ্ন, আমি তো কোনোদিন শুনিনি। আচ্ছা আচ্ছা, তুমি জানো না তাই তো, তাহলে তুমি পাথর হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ভীম পাথর হয়ে যায়। কিছুক্ষণ পর মহারাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, ভীমকে অনেকক্ষণ পাঠিয়েছে, এখনো পর্যন্ত এলো না। দেখি, অর্জুন, তুমি তো ধনুর্ধারী অর্জুন, তোমার মতো ধনু বিদ্যা এই জগতে আর কেউ জানে না। যাও তো দেখো তো, ওই বাড়ির বাহিরে কে যেন হুঙ্কার করছে, কে যেন চিৎকার করছে। আমি ভীমকে অনেকক্ষণ পাঠিয়েছি, ভীম এখনো ফেরত এলো না। সঙ্গে সঙ্গে ধনুর্বাণ নিয়ে অর্জুন বাড়ির বাহিরে গেলেন।
তিনিও ঠিক একই কাণ্ড দেখলেন। দেখলেন কি, একজন কালোবর্ণীয় পুরুষ দাঁড়িয়ে আছে। তাকে দেখে পাশে দেখলেন তার দাদা পাথর হয়ে গেছে। সেই কালোবর্ণীয় পুরুষকে ডেকে বলছেন, মান্যবর, আমি দেখছি আমার দাদা পাথর হয়ে গেছে, আপনার পরিচয়টা আপনি দিন। আপনার পরিচয় না দিলে আমরা জানবো কি করে? বলে, শোনো, আমি পরিচয় দিতে পারি, কিন্তু তোমাকেও আমি একটা প্রশ্ন করব, আর যদি সেই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমাকেও তোমার দাদার মতো পাথর হয়ে যেতে হবে। কি প্রশ্ন? বলে, শোনো, আমার তোমার কাছে প্রশ্ন যে একজন 7টা ঘোড়া আর আরেকটি পাশে আরেকটি ঘোড়া আছে, একটা কলসি। একটা কলসিতে পরিপূর্ণ দুধ 7টা ঘোড়াতে 7টা কলসিতে ঢেলে পরিপূর্ণ করা হচ্ছে। একটা কলসির দুধ 7টা কলসিতে পরিপূর্ণ হচ্ছে, কিন্তু আবার যখন কিছুক্ষণ পর 7টা কলসির দুধ নিয়ে যখন আমার একটা কলসিতে ঢালতে যাচ্ছি, দেখছি সেই কলসিটা পরিপূর্ণ হচ্ছে না। হ্যাঁ গো অর্জুন, তোমার কাছে এই প্রশ্নের উত্তর আছে? অর্জুন বললেন, না তো, এমন তো আমি কখনো শুনিনি। এটা সম্ভব নাকি? তাই একটা পাত্রের জল বা দুধ সেটা 7টা ঘোড়াতে পরিপূর্ণ হতে পারছে, কিন্তু 7টা পরিপূর্ণ পাত্রে আর একটা যখন পাত্রে রাখতে যাচ্ছে তখন সেটা পরিপূর্ণ হচ্ছে না। আচ্ছা, তুমি যখন উত্তর দিতে না পারলে তুমিও পাথর হয়ে যাবে। ভীম পাথর হয়ে গেল, অর্জুন পাথর হয়ে গেল, এরপরে এলো নকুল। নকুল এসে দাদার দুজনকে দেখে বলছে, হে মান্যবর, আমার দাদাদের এরকম অবস্থা হলো কি করে? বলে, এই আবার কি? শোনো, তোমার দাদাদেরকে আমি 2টি প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারিনি, সেই জন্য তাদেরকে পাথর হতে হয়েছে। আর তুমিও যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তোমাকেও পাথর হতে হবে। কি প্রশ্ন বলুন দেখি? বলে, শোনো, তোমার কাছে আমার প্রশ্ন, একটা ছোট্ট গোলাকার বলয়, সেই বলয়ের মধ্যে একটা মোটা হাতি পার হয়ে চলে গেল, কিন্তু শেষে তার লেজটা আটকে গেল। হ্যাঁ গো, এবার কখনো হয়? হ্যাঁ গো, মোটা হাতিটা পেরিয়ে চলে যেতে পারছে আর লেজটা আটকে গেল, এটা সম্ভব? নকুল বলছে, এবার কোথা থেকে পাগল এলো রে? হ্যাঁ, কি প্রশ্ন করে যাচ্ছে? এইরকম যদি অবান্তর কাউকে প্রশ্ন করে, আমার মনে হয় দাদাদেরকেও ঠিক এই অবান্তর প্রশ্নই করেছে, উত্তর দিতে পারেনি। আমিও পারবো না তোমার প্রশ্নের উত্তর দিতে, তাহলে পাথর হয়ে যাবে। 3 জনকে পাথর করে দিয়েছে। ছোট্ট ভাই সহদেব ছুটতে ছুটতে বাড়ির অভ্যন্তর হতে বাহিরে এসে দাঁড়িয়েছে। 3 জন দাদাকে এইভাবে পাথর হতে দেখে নিজে ক্রোধান্বিত হয়ে গেছে। আমার মনে হয় তুমি কোনো অসুর নইলে আমার দাদাদের মতো এত বড় তারা ধনুর্ধর, এত বড় তারা গদাধারী, তাদেরকে তুমি এইভাবে পাথর করে দিলে। বলে, শোনো, তোমার কাছেও আমার একটা প্রশ্ন আছে, তুমিও যদি উত্তর দিতে না পারো তোমাকেও পাথর হতে হবে। কি প্রশ্ন তোমার কাছে? শোনো, আমি দেখছি, আমরা সাধারণত জানি যে জলকে আটকায় মাটি, কিন্তু আমি দেখছি না, জলকে মাটি আটকাচ্ছে না, কি হচ্ছে না, মাটিকেই যেন জল আটকে রেখেছে। এটা সম্ভব? বলে, কি পাগলের মতো প্রশ্ন করছো? বলে, আচ্ছা, তুমিও উত্তর দিতে পারবে না তো? বলে, না, উত্তর কি করে দেব উত্তর আমি? বলে, উত্তর যখন তোমার কাছে নেই তোমাকেও পাথর হতে হবে। ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাইকে পাথর করে দিল। কিছুক্ষণ পর মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, 4 জন ভাইকে আমি পাঠালাম, এখনো পর্যন্ত এলো না, দেখে আসি বাহিরে কে এসেছে। যেই না বাহিরে এসে উপস্থিত হয়েছেন কালোবর্ণীয় পুরুষ, সঙ্গে সঙ্গে সেখান থেকে উধাও। কেন? যেখানে ধর্মরাজ যুধিষ্ঠির সেখানে কি কলি মহারাজের স্থান হয়?
যে কালো বর্ণীয় পুরুষ এতক্ষণ বিদ্যমান ছিলেন, তিনি হচ্ছেন যে যুগে অবস্থান করছি সেই কলি মহারাজ। সেই যুধিষ্ঠির এসে তার ভাইদেরকে আবার পাথর থেকে মানবে পরিণত করলেন। অর্জুন, নকুল, সহদেব, ভীম করজোড়ে দাদাকে বলছে, দাদা তুমি আমাদেরকে পাঠিয়েছিলে বাহিরে, আমরা এসে দেখেছিলাম একজন কালো বর্ণীয় পুরুষ, সে তার কথার জালে, তার প্রশ্নের জালে আমাদেরকে এমন করে জর্জরিত করলো যে আমরা তার প্রশ্নের উত্তর দিতে পারিনি। যুধিষ্ঠির মনে মনে একটু হাসলেন। ওরে ভাই, তোরা যে প্রশ্নের তোদেরকে করেছিল, যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোদের কাছে নেই, তবে তোরা এক এক করে বলবি, সে প্রশ্নের উত্তর আমি তোদেরকে দেব। ভীম বলছে, ও দাদা জানো আমাকে কি জিজ্ঞেস করেছিল? বলে কি জিজ্ঞেস করলো? বলে বললো যে একটা গাছকে বেড়া দিয়ে আমরা বড় করি, কেন গাছটা যাতে রক্ষা হয়। কিন্তু উনি দেখেছেন নাকি যে গাছটাকে যে বেড়া দেওয়া হয়েছে, সেই রক্ষা করবার জন্য সেই বেড়াটাই কি করছে, গাছটাকে ভক্ষণ করছে, খেয়ে ফেলছে। যুধিষ্ঠির মহারাজ একটু হাসলেন, বললেন, ওরে ভীম, জানিস আগত কলিযুগে এমনই অবস্থা হবে। কলির জীব যার কাছে গিয়ে শরণাগতি লাভ করবে, যার কাছে গিয়ে শরণাগত হবে, যার কাছে গিয়ে নিজেকে ভাববে যে আমি রক্ষা পাবো, সেইটাকে কি করবে, তাকে বিপদে ফেলবে। অর্থাৎ যেই আমাদেরকে রক্ষার পথে আমরা যাব, যার কাছে যেই হবে রক্ষক, সেই হবে সমাজের ভক্ষক। আমরা সবাই জানি এমনই হচ্ছে এখন। যারা যারা এখানে উপবিষ্ট আছেন তারা আমার থেকে সবাই বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা। আপনারা সবকিছু দর্শন করছেন। আপনারা কথায় কথায় বলে থাকেন কি, আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের সমাজ অনেক ভালো ছিল, যত উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আরো কলির আরো যত বয়স বৃদ্ধি পাবে, তত আরো খারাপ অবস্থার দিকে আমরা যাব, ভালো অবস্থা আর আমাদের আসবে না। অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন তোমাকে কি প্রশ্ন করেছিল? অর্জুন বলছে, জানো দাদা কি অবান্তর প্রশ্ন। আমাকে বলছে যে একটা ঘোড়ার দুধ 7টা ঘোড়াতে ভরা হচ্ছে, আর 7টা ঘোড়ার দুধ আবার যখন একটা ঘোড়াতে ঢালতে যাচ্ছে আর পরিপূর্ণ হচ্ছে না, কি সম্ভব? বলে, হ্যাঁ শোন, আগত কলিযুগে কি হবে জানিস? একজন মাতা তার স্তনদুগ্ধ দিয়ে, তার স্নেহ ধারা দিয়ে 7 জন পুত্র বা 7 জন কন্যাকে সে মানুষ করতে পারবে। আবার সেই মাতাই যখন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যাবে, সেই মাতাকে ওই 7 জন পুত্র কন্যা আর খাইয়ে পরিয়ে আর রাখতে পারবে না, তাদের কাছে সে ক্ষমতা থাকবে না। দেখ, সেই 7 জনকে একটা মা বড় করতে পারবে, কিন্তু 7 জন পুত্র বা কন্যা মাকে খাওয়ানোর ক্ষমতা তাদের থাকবে না। মায়ের এত বড় পেট হয়ে যায় না বড় হয়ে গেলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা, এই তো আমাদের সমাজ, এই তো আমাদের সমাজ। আমাদের মা এত খেতে পারে, বয়স হয়ে গেলে এত খাওয়া তার বেড়ে যায় যে আমরা খাওয়াতে পারি না। আহা, নকুল তোমাকে কি প্রশ্ন করেছিল? নকুল বলছো, দাদা আমাকে কি প্রশ্ন করলো জানো? বলছে একটা বলয়, একটা গোল, সেই গোলের মধ্যে মোটা হাতি বেরিয়ে চলে যাচ্ছে আর তার লেজটা আটকে যাচ্ছে। বলছে, ওরে কি বলেছে জানিস? স্বাগত কলিযুগে লাখো লাখো টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে হরিবাসর হবে। শুধু হরিবাসর নয়, কোটি কোটি লাখো লাখো টাকা খরচা করে ঠাকুরের পূজা অর্চনা হবে, যেমন দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, কত বড় বড় প্যান্ডেল করে হচ্ছে। কিন্তু যেটার জন্য যেটা আমাদের মূল বিষয়বস্তু, সেটার দিকে আমাদের নজর থাকবে না। এই যে ধরুন, এত সুন্দর ভুবন মঙ্গল হরি সংকীর্তন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি না,
আমরা যারা করাচ্ছি কর্তৃপক্ষ এবং যারা আমরা শ্রবণ করতে আসছি সবাই কিন্তু কি হয় দেখুন, এত সুন্দর আয়োজন হয়েছে, ঠিক আছে, কত কত টাকা খরচা করে, কিন্তু এর মূল বিষয়বস্তু কি না হচ্ছে ভক্তি। ভক্তিটাই আমাদের মধ্যে সঞ্চারিত হয় না। কিসের জন্য যায় বলছে, আমাদের কলিহত জীব হচ্ছে অন্নগত প্রাণ আর নিম্নগত মন। অন্নগত প্রাণ। তা ভক্তমণ্ডলী, আমি একটা প্রশ্ন, এই কথাটা বলে নি, তারপরে বলছি। যাই হোক, বলছি যার জন্য দেখবেন কোটি কোটি টাকা খরচা করে প্যান্ডেল হচ্ছে দুর্গা পূজার, দুর্গার মূর্তিটাকে, দুর্গার দিকে আমরা কতক্ষণ তাকিয়ে থাকি বলুন তো? সেই বিগ্রহের কাছে গিয়ে ওই বিগ্রহ মূর্তির দিকে আমরা কতক্ষণ তাকিয়ে দেখি যে মা আমার একটা বছর পরে এসেছেন, দুর্গা 1 বছর পরে আবার হবে পূজা। তা মাকে দেখতে কেমন লাগছে? মাকে গিয়ে একবার জিজ্ঞেস করি, মা তুমি কেমন আছো? আবার তো তুমি 1 বছর পরে আসবে। সে কথা আমাদের মনে থাকে না। আমরা প্যান্ডেলে গিয়ে দেখি, আহা হা কত সুন্দর প্যান্ডেল হয়েছে, কত সুন্দর লাইটিং করেছে। তাহলে ভক্তিটাই আমাদের মধ্যে নেই। তাহলে কি হাতিটা পেরিয়ে চলে যাচ্ছে কিন্তু লেজটা আটকে পড়ে যাচ্ছে। সহদেব তখন বলছে, দাদা তুমি সবার উত্তর দিলে, আমার উত্তরটা দাও। বলে কি? আমাকে বলেছিল যে সাধারণত মাটি জলকে আটকে রাখে, আমাকে বলেছে যে জল মাটিকে আটকে রাখছে। এটা আবার কখনো সম্ভব? বলে হ্যাঁ, আগত কলিযুগে এমনই হতে চলেছে কি না পুত্র বা কন্যা মা বাবার কথা শুনে চলবে না, কিন্তু মা বাবাকে পুত্র কন্যার কথা শুনে চলতে হবে। হ্যাঁ, পুত্র বা কন্যা, ছেলে বা মেয়ে মা বাবার কথা শুনবে না, কিন্তু মা বাবাকে কথা শুনে চলতে হবে, ভয় করতে হবে। স্ত্রী স্বামীকে মানবে না, কিন্তু স্বামী স্ত্রীকে ভয় করতে হবে। শিষ্য গুরুদেবকে মানবে না, কিন্তু গুরুদেবকে শিষ্যকে মানতে হবে। এই হতে চলেছে কলিযুগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হচ্ছে কলিযুগের অবস্থা। তাই গৌর হরি আমার আগে থেকে জেনেই গোলক বৈকুণ্ঠ ধাম থেকে তিনি আমাদের জন্য হরিনাম সংকীর্তন নিয়ে এলেন। ভক্তমণ্ডলী, আমরা সবাই মিলে যখন এসে উপস্থিত হয়েছি এই পুণ্যভূমিতে, আমরা সবাই মিলে একবার সেই প্রাণ জোড়ানো মধু মাখা সুধা মাখা নাম বদন ভরে করতালির ধ্বনি সেবা করে একবার করব। আর একটা কথা, এই ভুবন মঙ্গল হরি সংকীর্তন করতে গেলে তো অনেক টাকার ব্যাপার, খরচার ব্যাপার। শুধু তাই নয়, এইটাকে আটকে রাখতে হবে, আমাদেরকে মনে মনে চিন্তা করতে হবে এত সুন্দর শ্রী পাঠে যেন উত্তরোত্তর আমাদের এই অনুষ্ঠান যেন উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি ঘটে। সেই জন্য যারা যারা উপস্থিত হয়েছে তারা সবাই, তাদের কাছে সবাই, এই কমিটির দিদিরা সবাই যাবে, আপনারা কৃপা করে আপনাদের কাছে যে যার মতো আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই আপনাদের কাছে মিনতি, আপনারা সবাই যান, এক এক করে যাবেন। কিন্তু হ্যাঁ, একটা কথা, ওই যখন যাবেন ওনারা, কেউ আপনারা কিন্তু হট্টগোল করবেন না, এক এক করে যাবেন। এই হরিনাম সংকীর্তন রস আস্বাদন করতে এসেছেন, এইটুকু সময় যেন কেউ ব্যতীত করবেন না।